তো হ্যালো গাইস, আজকে কোনো মিম না, কোনো রোজ ভিডিও না, আজকে একটা সিরিয়াস টপিক। যার সিরিয়াস টপিক ভালো লাগবে তারা দেখো, নাইলে স্কিপ করতে পারো, তোমরা কোনো আপত্তি নাই। প্রিয়াঙ্কা রেড্ডি, ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডি কেসটা সবাই হয়তো শুনছো। নভেম্বর 2019-এ হায়দ্রাবাদে কেসটা হয়েছিল, গ্যাং রেপ। 5 জনের একটা গ্যাং আসলো, গ্যাং রেপ। তখন কি হয়েছে, আমরা সবাই মিলিয়া আমরা স্ট্যাটাস, ফেসবুক, ইউটিউব সব কিছুতে আমরা ট্রেন্ড করছি, সব কিছুতে শেয়ার করছি, টুইটারের মধ্যে হ্যাশট্যাগ ট্রেন্ড করছি, সব কিছু আমরা করছি, যতটুকু আমরা সম্ভব আমরা করছি জাস্টিস ফর প্রিয়াঙ্কা। তো আমরা কিছু কিছু কিতা করছি, হায়দ্রাবাদে হয়েছে, আমরা ত্রিপুরাতেও আমরা ক্যান্ডেল মার্চ করছি, মিছিল বার করছি, জাস্টিস লাগে আমরা। এরপরে হায়দ্রাবাদ গভর্নমেন্ট ট্যাগ করছি, সব কিছু করছি। তো সেম কেস আমরা ত্রিপুরাতে হয়েছে গত 21 তারিখ। আমরা ত্রিপুরাতে হয়েছে সেম কেস। কতজনে জানো তোমরা? অনেস্টলি কও, কতজনে জানো এই কথা? জানো নি কেউ? এজ ইট ইজ সেম কেস। প্রিয়াঙ্কা রেড্ডির মধ্যে হয়েছে কি, রেপ করার পরে প্রিয়াঙ্কা রেড্ডি মারা হয়ে গেছিল, আর এটাতে মারা হয়েছে না, জীবিত আছে ভিকটিম। এটাই ডিফারেন্স, আর কিছু না, বাকি সবটাই সেম। তো ত্রিপুরার মধ্যে হয়েছে, এটা কোনো কেউর গাত লাগতো না, কারণ এটা ন্যাশনাল নিউজ না, এটা হলে আমরা ত্রিপুরার লোকাল নিউজ। এটা কেউ গাত লাগতো না, কেউ এটারে ট্রেন্ডও করাইতো না। ট্রেন্ড বাদ দো, একটু শেয়ার করতো না, মানুষের জানাইতো না। আর আমার আরেকটা প্রশ্ন, আমরা ন্যাশনাল মিডিয়া লইয়া, ন্যাশনাল মিডিয়ার মধ্যে কিতা হয়, আমরা ত্রিপুরা নর্থ ইস্ট তো ধরাই হয় না, তারা দিল্লি মুম্বাই লইয়া থাকে বিজি। আমরা নর্থ ইস্ট ধরা হয় কোন সময়, যখন আমরা অনারেবল সিএমএ যদি একটু কিছু ভুলবশত যদি একটা কিছু উল্টা কইয়া দেয়, এটা লইয়া তারা পুরা একটা এপিসোড বানাই দিব, ত্রিপুরা সিএমএ এটা কইছে, ত্রিপুরা সিএমএ এটা কইছে। এরপর অমিতাভ বচ্চনের ফ্যাট খারাপ হয়েছে, অমিতাভ বচ্চনের হয়েছে। এটা হইলে গিয়ে ন্যাশনাল মিডিয়ার তারার কাজ। তারা এটার মধ্যে টিআরপি পাইব, কিন্তু এটার মধ্যে টিআরপি পাইতো না। কিন্তু আমরা কিতা করি, আমরা যে ফাগল, আমরা কিতা করি, কিছু একটা হইলে আমরা সবে চাই এটা শেয়ার করতাম, এটা ওটা। কিন্তু আমরা যখন ত্রিপুরাতে হয়, তখন কেউ এটা করে না, কারণ মানুষ আমরা নিজে দোষী, এটাতে কেউ দোষ দিতে পারতাম না, আমরা নিজে দোষী। তো গত 21 তারিখ তেল্লামুড়াতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে গিয়া মুঙ্গিয়াকামি। এখানের মধ্যে মেয়েটার বাসা, এটা তেল্লামুড়াতে পড়ে। মেয়েটা সম্ভবত বিকাল দিকে মেয়েটার বয়ফ্রেন্ডে ফোন করছিল মিলতে করিয়া। তো তারা গেছিল চাকমাঘাট পার্কের মধ্যে, তারা মিলার পরে এখান থেকে সন্ধ্যার দিকে বয়ফ্রেন্ড আইতে সময় একটা অটো স্ট্যান্ড বা কিছু একটা পাইছিল হয়তো। এখানে একটা ভ্যান গাড়ি নাকি আসিল, এটা ওই মেয়েটার রিলেটিভস আসিল, দুজন আসিল। নাম হয়েছে গিয়া কাসিম মিয়া, জাহেদ মিয়া, দুজন। তো দুজনের মধ্যে একটু দাঁড়াও, দুজনের মধ্যে তারা রিলেটিভ দুজন। তো মেয়েটা দেখে গেছে, আমরা সারিয়া দেবো, টেনশন নিও না। মেয়েটাও গেছে গিয়া, ভরসা করে মেয়েটা গেছে। যাওয়ার পরে কি হয়েছে, যখন ছেলেটা ছাড়িয়া গেছিল, বয়ফ্রেন্ডটা যখন ছাড়িয়া গেছে, তাই যখন গাড়ি ধরছে, গাড়িটা টান দিয়ে আইসে, গাড়িটা ঘুরাইয়া লইয়া গেছে খাসিয়ামঙ্গল এরিয়ার মধ্যে। এই দুজনে তারা আরো 3 জন বন্ধুরে কল করে আনার পরে তারা এই জঘন্যতম কাজটা তারা করছে। তো তারা এটা করার পরে মেয়েটারে ওই তেল্লামুড়াতে এটা ইউবিআই ব্যাংক নাকি আছে, এখানে তারা এটা ফালাইয়া গেছিল। সেলুট এই মেয়েটারে, যে মেয়েটার সাহস করিয়া মেয়েটার বয়ফ্রেন্ডে কল করছে, বয়ফ্রেন্ড আইয়া এটা হসপিটাল নিছে, তারপর পুলিশ কিছু হয়েছে। তো আমার মেইন কথা এটা না, মেইন কথা হয়েছে গিয়া এই 5 জনের নাম হয়েছে গিয়া কাসিম মিয়া, জাহেদ মিয়া, আহমেদ আলী, গানি মিয়া, আরেকটা কি জানে নাম আমি ঠিক জানি না। তো তারা 5 জন এখন পর্যন্ত খোলা করতেছে, পুলিশে এখন পর্যন্ত অ্যারেস্ট করছে না। তো এটা কোন সময় অ্যারেস্ট হইব? এটা না ন্যাশনাল মিডিয়াতে দেখানো হয়েছে, না ত্রিপুরার কয়েকটা চ্যানেলের মধ্যে আমি দেখছি নিয়ার অ্যাবাউট 2 মিনিট ভিডিও দেখাইছে, শেষ। কোনো চ্যানেলে তো জাস্ট 30 সেকেন্ডস দেখাইছে, শেষ। আর তো কইলাম না, কোনো কিছু নাই এটার। মানে আমরা ত্রিপুরাতে কিছু হইলে এটা মানে স্প্রেড হওয়ার কোনো ইয়ে নাই, যে এটা একটা মেয়ে জাস্টিস পাইতো, এটা কোনো আশা নাই। 1 সপ্তাহ হইয়া গেছে, 21 তারিখে হয়েছিল, আজকে হয়েছে গিয়া 29 তারিখ, 1 সপ্তাহ হইয়া গেছে, কোনো একটা ইয়ে নাই। তো ন্যাশনাল মিডিয়া হয়েছে গিয়া যেখানে টাকা পাইবো, আমি ডাইরেক্টলি কইতে, যেখানে টাকা পাইবো তারা টিআরপি, যেখানে ন্যাশনাল মিডিয়ার কথা কইতেছি, তারা এখানে ছুটবো।
তো আমরা তো কিছু করতে পারতাম না, সরকারের উপরে আমরা যেতে পারতাম না। তো আমরা রিকোয়েস্ট করতে পারবো আমরা ত্রিপুরা গভর্নমেন্টে যে মেয়েটায় যাতে আমরা এই 17 ইয়ার্স ওল্ড সিস্টারটা যাতে আমরা জাস্টিস পাই। তো এটার লিগা আমার উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে পেটিশন করার লিগা, সাইন করতে পারো, এই সাইনটা তো জানো কি হয়, সাইন করতে পারো। আর আরেকটা হচ্ছে কি আমি একটা টুইট করছি, আমরা অনারেবল সিএম ট্যাগ করছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যাগ করছি, করে আমি টুইটটা করছি। অ্যাটলিস্ট আমার ভিডিও যদি 500 জন মানুষের দেখো, 500 জনের মধ্যে 50 জনের হয়তো টুইটার আছে, 50 জনের মধ্যে অ্যাটলিস্ট 14 জনে এটা রিটুইট করিও যদি পারো, যদি পসিবল হয়। কারণ 14 জনের রিটুইট করলে এটা টুইটারে একটা রুলস আছে যে 14 জনের রিটুইট করলে যারা ট্যাগ করা হয়েছে তার কাছে যাওয়ার পসিবিলিটিটা একটু বাড়িয়া যায়। কারণ আমি যখন ট্যাগ করি আমার তো আর ট্যাগ যাইতো কিনা ফট করে সিএম স্যারের কাছে। তো যদি 14 জনে অ্যাটলিস্ট 14 জনের রিটুইট হয় তো এটা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো রিকোয়েস্ট থাকবো সবার কাছে, সাইন করো, রিটুইট করো, আর যতটুকু পারো সবাই জানাও। জাস্টিস চাই আমরা ছোট্ট বোনটা যাতে জাস্টিস পায়। আর বাকি যারা রেপ করে, রেপার্সের থাকে, আমি কিছু কইতাম না তারা, কারণ মানুষ ঠিক না। মানুষ ঠিক হইলে বাকি সব ঠিক হইতো, আমরা মানুষ ঠিক না, আমি আর কিছু কইতাম না। আমার মানে কিছু কইতাম না, কইলে আরো কথা বাইরে হয়, কিন্তু চাই না কথাটা কইলেই একটা অ্যাগ্রেসিভ মাইন্ড আই যায় আমার মনে। রাত্রে 8টা-9টার সময়, 8টা-9টা না 7টার সময় আসছিল সময়টা, 7টা এবারে যেরকমই, আমি এক্সাক্ট টাইম জানি না। তো এই টাইমে যদি একটা মেয়ে সেফ না থাকে নিজের স্টেটে, নিজের গ্রামে, নিজের এরিয়াতে, কি এর ল অ্যান্ড অর্ডার, কি আর কইতাম। আচ্ছা, তো যত পারো হ্যাশট্যাগটি একটু ট্রেন্ড করো যাতে আমরা বোনে জাস্টিস পাই। আর কিছু কইতাম না, বোনটা যাতে জাস্টিস পায়, 5টা এপিসোড যাতে ফাঁসি হয়, আমরা এটাই চাইমু। আমি জাস্ট এক্ষণ শুনছি, আমি নিজেও জানতাম না, আমি জাস্ট এক্ষণ শুনছি, শুনিয়ে আমি এখন লগে লগে আমি এটা তোমরা লগে শেয়ার করতাম চাইছি, তাহলে লগে লগে আছে আমি ঘামে অবস্থা খারাপ। তো তোমরা প্লিজ সবাই মিলে সাইন করো, রিটুইট করো, জাস্টিস ফর, নামটা আমি কইতাম না, চাইলাম না আমি নামটা সবার সামনে ধরতাম। তো জাস্টিস আমরা চাই, প্লিজ। থ্যাংক ইউ।